সিরিয়ার ভবিষ্যৎ কি নতুন মোড় নেবে নাকি আটকে থাকবে পুরনো বিতর্কের সঙ্গে? ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নেওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পর দায়িত্ব নেওয়া আহমেদ আল শারা এবার মস্কো সফরে বৈঠক করছেন পুতিনের সঙ্গে। কী সিদ্ধান্ত আসবে বৈঠক থেকে? সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার হবে নাকি নতি স্বীকার করবে আন্তর্জাতিক চাপের মুখে? এক বছরেরও বেশি সময় আগে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় আশ্রয় নেন সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদ। তার পতনের পর সিরিয়ার দায়িত্ব নেন আহমেদ আল শারা। মস্কোয় তিনি বৈঠক করেছেন আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ২৮ জানুয়ারি মস্কোয় বৈঠকের আগে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দেশটির ঐক্য রক্ষায় সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতায় রাশিয়ার ভূমিকা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিরিয়াকে স্থিতিশীল করতে আল শারার চলমান উদ্যোগের প্রতি সমর্থন জানান পুতিন। আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের পথে অগ্রগতি অর্জনের জন্য অভিনন্দনও জানান তাকে। সিরিয়ার গৃহযুদ্ধে এক দশকের বেশি সময় পুতিন ও আল শারা পরস্পর বিরোধী অবস্থানে ছিলেন। এ কারণেই সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে মস্কোতে উদ্বেগ দেখা দিয়েছে। আলোচনার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি নিয়ে আলোচনা হবে। বর্তমানে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের খেমেইমিম বিমান ঘাঁটি ও তারসুস নৌঘাঁটিতে অবস্থান করছে রুশ বাহিনী। এর আগে চলতি সপ্তাহে কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া। এর ফলে সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে রাশিয়ার একমাত্র সামরিক উপস্থিতি এখন ওই দুটি ভূমধ্যসাগরীয় ঘাঁটিতেই সীমাবদ্ধ। ঐতিহাসিকভাবেই সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যে মস্কোর অন্যতম ঘনিষ্ঠ মিত্র। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন দামেস্কে ক্ষমতাসীন বাথ পার্টির সরকারকে ব্যাপক সামরিক ও অন্যান্য সহায়তা দিয়েছিল। তখন সিরিয়ার নেতৃত্বে ছিলেন হাফিজ আল আসাদ। পরে ক্ষমতায় বসেন তার ছেলে বাশার আল আসাদ। বিশ্লেষকদের মতে, বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মস্কো বেশ চিন্তিত ছিল। ভেবেছিল দামেস্কে আসতে পারে রাশিয়া বিরোধী সরকার। মস্কো আশঙ্কা করেছিল আল শারা সিরিয়ায় রুশ প্রভাব পুরোপুরি দূর করবে, কিন্তু মস্কোর সেই আশঙ্কা দূর হয়েছে।